বাংলাদেশ থেকে আসার দিনে আমি হেয়ার কাট করি স্টুডিও অম্ব্রের ধানমন্ডি ব্রাঞ্চ থেকে, কারণ সেটা আমার বাসা থেকে খুব কাছে ছিল এবং এই ছিল আমার অভিজ্ঞতা। হেয়ার কাট করতে বসে আমার মনে পড়লো যিনি আমার হেয়ার কাট করছিলেন তিনি আমার ইভেন্টের দিনে আমার হেয়ারটা করেছিলেন এবং আমার খুব ভালো লেগেছিল, কারণ কোনো এক্সট্রা টিজিং বা কিচ্ছু করেননি, কোনো টানাটানি না, কিন্তু খুব সুন্দর করে আমার চুলটা ওদিন ছিল। তো উনি আমার হেয়ার কাটটা করছিলেন, আমি হেয়ার কাটটা চেয়েছিলাম পিছনে বাটারফ্লাই লেয়ার এবং সামনে ফেস ফ্রেমিং লেয়ার, বা আমার ছবিটা দেখালে আপনারা এক্স্যাক্টলি হেয়ার কাটটা আশা করি পেয়ে যাবেন। এবং আমার কাছে যেটা ভালো লেগেছে যে আমার চুলটা কতটা জেন্টলি উনি হ্যান্ডেল করেছেন। এবং উনি আমাকে চিনেন না, এটা আসলে কোনোভাবেই স্পন্সর্ড কিছু না, কারণ আমি স্যালনের কোনো ধরনের রিভিউ করি না, কারণ স্যালন যেহেতু একটি ডিরেক্ট সার্ভিস এবং সার্ভিস কিন্তু অনেক বেশি প্রভাবিত হয় কে সার্ভিস নিচ্ছেন তার দ্বারা। এবং আমি যে সার্ভিস পেয়েছি আমি সেটা কখনোই গ্যারান্টি দিতে পারবো না আপনারাও গেলে পাবেন। এই কারণে আমি কখনোই অনেকে অ্যাপ্রোচ করার সত্ত্বেও স্যালন সার্ভিস কখনোই আমি প্রমোট করিনি বা আমার করারও ইচ্ছা নেই। তাই এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এবং উনি যে আমার ব্লো ড্রাইটা লাস্টে করেছেন সেটাও খুবই জেন্টলি, অর্থাৎ খুবই হালকা হাতে উনি করেছেন, কোনো এক্সট্রা টানাটানি নেই। অন্যান্য সময় দেখতে পারতেন যে আমার মাথাটা একদিকে হেলে যাচ্ছে, কিন্তু এরকম কিছুই হয়নি। আরেকটা বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হচ্ছে যে কোনো স্যালন, আমি অনেক আগে থেকে এটা দিয়ে স্যালনকে জাজ করে যে কোনো স্যালনকে, সেটা হচ্ছে যে তারা কি একজন কাস্টমারকে আরেকজন কাস্টমারের থেকে আসলে ভিন্নভাবে ট্রিট করেন কিনা বা তাদের আচরণে পরিবর্তন হয় কিনা। তো আমার ইভেন্টের দিনের আমার এই হেয়ার ড্রেসার বলি বা যিনি রিসেপশনে ছিলেন তারা কেউই আমাকে চিনতেন না, তারপরও তারা আমাকে একদম রেগুলার কাস্টমার হিসেবেই যেভাবে খুব চমৎকারভাবে ট্রিট করেছেন, আমি সেটাতে খুব বেশি আসলে স্যাটিসফাইড বা সন্তুষ্ট ছিলাম। 2 বছর আগে কিন্তু আমি হেয়ার কাট করেছিলাম বাংলাদেশে গিয়ে, এবং সেই অভিজ্ঞতার বেসিসে আমার কাছে মনে হচ্ছে এটা খুবই রিজনেবল ছিল। আমার সাথে আমার এক ছোটো বোন গিয়েছিল যে আইব্রো থ্রেডিং করিয়েছিল, তো ওটা আর আমারটা মিলে আমি পে করেছিলাম 1250 টাকা, যেটা আমার কাছে মনে হচ্ছে খুবই রিজনেবল। আমার আসলে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু আমি দেখছিলাম আমার এত ভালো লাগছে পুরো এক্সপিরিয়েন্সটা, তাই ভাবলাম আপনাদের সাথে কেন না শেয়ার করি।